আবে হালায় নয় আমল দেখি। এই হোটেলে ঘুমাইলে ভাড়া দেওয়ান লাগে, আর রাজপথে ঘুমাইলে দে জনপ্রতি 10 টাকা করে দে। আমি কাউকে ট্যাক্স দেই না। আচ্ছা ওই দেখ হালায় কয় কি এই নাও বাবা। লন ভাই লন। আইস থেকে এই জায়গার রাজাও তুমি, বাদশাও তুমি, ট্যাক্স তোমারই দিব। তুমি আর যাই হোক ওই জানোয়ার গুলার মতো হইবা না। ইয়ে বাবা, তোমার নাম কি? জি হিরো। না মানে হীরা। হ্যাঁ সত্যই তুমি হীরা টুকরা। এখন থেকে এই শহরের বাচ্চা হীরা চৌধুরী। ঢাকা শহরের আইন আমি বুঝে গেছি মায়া। আর কোনদিন আমরা ঢাকার বুকে না খেয়ে থাকবো না। আজ থেকে জন্ম নিল নতুন একজন মানুষ, যে মানুষ নিজের ভাগ্য নিজেই লিখবে। আজ থেকে আমি আমার ভাগ্য বিধাতা। প্ল্যান অনুযায়ী ওরা মুভ করবে, আমি সময় মতো পৌঁছে যাব। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, কোনো চিন্তা নাই। সবকিছু আইনের ধারে আমি সামলাবো। কি হলো, নাস্তা করে যাবে না? এক্ষুনি বের হতে হবে, জরুরি কাজ আছে। তা তো থাকবেই। গত 12 বছর তুমি শুধু তোমার জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিলে। শুধু টাকাকেই তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছো, আমাকে নয়। মায়া, একদিন টাকার জন্য খিদে পেট চলেছে। সেদিনে আমি শপথ করেছি আমার শুধু টাকা চাই, টাকা। ভাইয়া, ভাইয়া, আমার কিছু টাকা লাগবে, কলেজ থেকে স্টাডি ট্যুরে যাব। ওকে জি স্যার, ওকে কিছু টাকা দিয়ে দাও। স্যার এখানে 10,000-এর কিছু বেশি আছে, দিয়ে দাও। ওকে থ্যাংক ইউ ভাইয়া। বাই। তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে নষ্ট করবে। বোন আমাদের একটাই, কিছু আদর না হয় তাকেই দিলাম। জানেন, এই দুনিয়ায় আমার একমাত্র মেয়ে পারভিন ছাড়া আর কেউ নেই। কেন, কি হয়েছে? প্রাক্তন এমপির ছেলে ইকবাল আমার আদরের মেয়ে পারভিনের ইজ্জত কেড়ে নিয়েছে। সুযোগ বুঝে প্রেমের ফাঁদে ফেলে তার সর্বনাশ করেছে। কিন্তু আমি আইনের লোক হয়েও কিছুই করতে পারছি না। কিন্তু কেন? ওর বাবার হাত অনেক লম্বা, মন্ত্রী মিনিস্টার পর্যন্ত ডাক দিলেই চলে আসে। আমি ইকবালের নামে অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু থানায় ওর বাবার নাম শুনেই অভিযোগ রাখেনি। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি সবার প্রতি সুবিচার করেন শুনেছি। আজ আমি আপনার দরবারে বিচার প্রার্থী, বিচার প্রার্থী। আপনার মেয়ে আমার বোনের মতো। আমার বোনকে যে বেইজ্জতি করেছে তার সাজা সে পাবেই। কিন্তু আমার মেয়ের কি হবে? যা হওয়া উচিত তাই হবে। উকিল। জি স্যার। বিজয় কোথায়?
কি নাম তোর? ইকবাল। ইকবাল শব্দের অর্থ জানিস? না। আমি বলছি শোন, ইকবালের অর্থ হচ্ছে ভাগ্য। তোর ভাগ্যটা খুব খারাপ। আমার কথা অনুযায়ী কাজ করবি। আর যদি না শুনিস, সোজা হেড অফিস। হেড অফিস। কাজী সাহেব, বিয়ে পড়ান। ওই হারামজাদা হীরার ভাই বিজয়ের এত বড় সাহস, আমার ছেলের এত বড় সর্বনাশ করেছে। ওর জন্যে আমার ছেলেটা রাস্তার একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আমি হীরাকে ধ্বংস করতে চাই। ধ্বংস। সাইদুর সাহেব, এখন চিৎকার করে কোনো লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। আগে আমার সিন্ডিকেট ঢাকা শহরে সবকিছু কন্ট্রোল করত, কিন্তু এখন সবকিছু হীরার দখলে। কিন্তু তাই বলে ঘরে ওটা আগুন তুলব? নো, নট দ্যাট। আমি আগে হীরা চৌধুরীর বিশাল সিন্ডিকেট কবজা করব, তারপর ওই হীরা চৌধুরীকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। দুনিয়া থেকে আমাকে সরিয়ে দেবার শক্তি সাজ্জাদ শেঠের নেই। সাজ্জাদকে গিয়ে বলিস এই নাসির বক্স কাউকে চাঁদা দেবে না। বস, নাসির বক্স টাকা দেবে না। কি করবো? কিল দোজ বাস্টার্ড। ওকে বস। গাড়ি ড্রাইভার, ওই গাড়িটাকে ফলো করো। ওয়েল ডান, ওয়েল ডান ইয়াং ম্যান। তোমার জন্য আজ ক্রিমিনাল গুলোকে ধরতে পারলাম। তোমার মতো দেশের তরুণ সমাজ যদি এভাবে অন্যায়ের প্রতিবাদ করত, তাহলে এদেশে ক্রাইম বলে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। একথা বলে আমাকে লজ্জা দেবেন না। আসলে অন্যায়ের প্রতিবাদ করাই আমার ধর্ম। গুড। তোমার নাম, পরিচয়? আমি অজয়, ইংলিশে অনার্স, ফাইনাল ইয়ার। ভেরি গুড। কিন্তু বি কেয়ারফুল। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দিও না। না না, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।